আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি রিয়াজ রাজের লেখা লাশের খাটিয়া গল্পের পর্ব 1। ছাড়েন, আর কতক্ষণ? না হইলে কি করতাম? রমিজ মিয়া তার স্ত্রীর সাথে যখন বিছানায় মেতেছিলেন তখনই কারো চিৎকারে পুরো বাড়ি গরম হয়ে যায়। রমিজ মিয়া বউয়ের উপর থেকে উঠে লুঙ্গি নামিয়ে নেয়, এরপর দৌড়ে বের হয় বাইরে। রমিজ মিয়ার বউ নিজেও শাড়ি ঠিক করে বেরিয়ে আসে। ওনারা বের হতে হতে বাড়ির আরও লোকজন বের হয়। সবাই নিজেদের সাথে নিজেরা বলাবলি করছে কার চিৎকার হতে পারে তা। আচমকা একটা ছেলে বলে, চিৎকার তো ইমাম সাহেবের মতো শোনাইছে। ছেলেটা কথা শুনে সবার মাথায় এতক্ষণে এলো যে ইমাম সাহেব এখন আজান দিতে আসার কথা। বাড়ির সবাই দৌড়ে যায় মসজিদের সামনে। মসজিদ বাড়ির সামনেই। মসজিদের সামনে আসতেই সবাই দেখে ইমাম সাহেব অচেতন অবস্থায় শুয়ে আছেন মাটিতে, এবং সবচেয়ে বড় কথা মসজিদের সামনে একটা লাশের খাটিয়া, যে পালকি করে কবরে লাশ নেওয়া হয়, তবে পুরো খাটিয়ার উপরে একটা কালো চাদর দেওয়া। এতে বোঝা যায় না ভিতরে কি আছে। এত রাতে হুজুর লাশের খাটিয়া নিয়ে কী করছিলেন সেটা সবার মাথায় প্রশ্ন ঢুকে যায়। তার উপর হুজুর জ্ঞান হারিয়ে কেন পড়ে আছে, ভাবনার মাঝে আচমকা নড়ে উঠে লাশের খাটিয়া। এমন দৃশ্য দেখে পুরো বাড়ির মানুষ চমকে ওঠে। লাশের খাটিয়া নড়ার কারণ কি? ভিতরে কেউ আছে? তাছাড়া এলাকায় তো কেউ মারাও যায়নি, এই খাটিয়া এখানে কিভাবে? সবার মধ্যে রমিজ মিয়া এগিয়ে যায়, দেখতে যায় খাটিয়াতে কী আছে। রমিজ মিয়াকে এগিয়ে যেতে দেখে আরও দুটো লোক সাথে আসে। রমিজ মিয়া লাশের খাটিয়ার কাছে গিয়ে যখনই কালো কাপড়টা সরান, দেখতে পান একটা লাশ কাফনে মোড়ানো সেখানে। খাটিয়াতে লাশ থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এইভাবে একটি পরিস্থিতিতে লাশ থাকাটা অস্বাভাবিক। রমিজ মিয়া হুট করে আবার পর্দা ঢেকে দিয়ে পিছনে চলে আসে। এদিকে কয়েকজন লোক যে ইমাম সাহেবের জ্ঞান ফিরিয়ে আনে। ইমাম সাহেব উঠেই বলে, তাড়াতাড়ি সিদ্দিক সাহেবকে ডেকে আনেন কেউ, এইটা একটা জিনের লাশ। ইমাম সাহেবের কথা শুনে বাড়ির লোকজন একটা চিৎকার মারে। মহিলারা দৌড়ে চলে যায় বাড়ির সামনে। উপস্থিত শুধু রমিজ মিয়া আর কিছু লোক। সিদ্দিক সাহেব হচ্ছেন কবিরাজ, জিন ভূত নিয়ে ওনার অভিজ্ঞতা ভালো। রমিজ মিয়া সিদ্দিক সাহেবকে খবর পাঠান। বাড়ির কয়েকটা ছেলে গিয়ে ওনাকে ডেকে নিয়ে আসেন। সিদ্দিক সাহেব লাশের সামনে এসে ইমাম সাহেবকে বলে, হয়েছে কি? সিদ্দিক সাহেবের কথা ইমাম সাহেব বললেন, হুজুর, আমি ফজর আজান দেওয়ার জন্য মসজিদে আসি, অজু করার জন্য পুকুরের দিকে যেতে চাচ্ছিলাম, তখনই কবরস্থান থেকে কারো কথাবার্তার শব্দ শুনে আমি পুকুর থেকে উঠে আমি যখন কবরস্থানের পাশে যাই, তখন দেখি সাদা পাঞ্জাবি পরিহিত কিছু লোক কবরস্থানের মাঝে। আমার বুঝতে বাকি রয়নি এরা কারা, কিন্তু বুঝার আগে একজন আমার পিছন থেকে বলে, আপনার জন্য অপেক্ষা করছিলাম, ওর জানাজা পড়িয়ে দিন। আওয়াজটা শুনে আমি পিছনে তাকাই আর দেখি একটা লোক, গায়ে সাদা পাঞ্জাবি, মুখটা ধবধবে সাদা। একটা সাদা আলো বের হচ্ছিল ওনার দেহ থেকে। চোখ দুইটাই ভয়ঙ্কর রকমের সাদা, লাইটের আলোর মতো জ্বলছে। এই দৃশ্য দেখে আমি নিজেকে সামলাতে পারিনি, জ্ঞান হারাই। ইমাম সাহেবের কথা শুনে সিদ্দিক কবিরাজ সেই খাটিয়ার দিকে এগিয়ে যায়। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্ব পেতে কমেন্ট বক্সে জানান কেমন হচ্ছে আমার গল্প বলাগুলো। আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এবং পরবর্তী গল্পটা সবার আগে আপনি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে যান। আল্লাহ হাফেজ।